হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা এসেছি জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণ খেতে। তো আমাদের বাড়ির এখানেই বালিয়া বাজারেই। তো সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। একটা বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় ভীষণ বড় করে। তো সেখানেই আজকে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। তো এদিকে পুজোর প্রসাদও দিয়ে দিচ্ছে সবাইকে। এখানে প্রসাদটাকে খেয়ে নেব, তারপরে যাব মানে পুজোর যে আয়োজন করা হয়েছে মানে খাবার দাবারে, সেইখানে মানে খাবার দাবার বলতে ফ্রাইড রাইস, খিচুড়ি, আলুর দম এইসবই করা হয়েছে। আর এখানে যে কফি, ফুচকা, পকোড়া এগুলো স্টলে দিয়েছিল, মানে অনেক কিছুই আইটেম করেছিল। তো সেগুলোই আর কি এখানে বসে বসে এখন মাকে দেখছি, মানে কত সুন্দর মুখটা। আর চন্দননগরে শুনেছি ভীষণ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, এখনও সেই সৌভাগ্য হয়নি দেখতে যাওয়ার। তো খুব ইচ্ছা আছে দেখতে যাব কোনো এক বছর। তো দেখো মিঠি আর মিঠি পাপার কোলে রয়েছে, সবাই চারিদিকে দেখছে। এটা ওরও প্রথম জগদ্ধাত্রী পুজো দেখা, আর আমারও বলতে পারো। আমি এর আগে জগদ্ধাত্রী ঠাকুর অতটা তেমন দেখিনি, মানে আমাদের এই সাইডটা জগদ্ধাত্রী পুজো কমই হয়। তো এটাও আমার প্রথম কোনো জগদ্ধাত্রী পুজোয় যাওয়া বলতে পারো, কারণ আমার বাবার বাড়ির ওইদিকে তো হয়ই না জগদ্ধাত্রী পুজো, তো তেমন একটা যাওয়াও হয় না। আমাদের ওখানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো বেশি হয়, তো জগদ্ধাত্রী পুজো অতটা হয় না। তো ওখানে দেখো ফুচকার লাইন, তো ভাবলাম যে দুটো ফুচকা খেয়ে নিই, তাই জন্য এখানে দেখো এখন দাঁড়িয়ে আছি, কখন ঘুরে ঘুরে আসবে। আমরা হাসছি যে তবে একটা খেতে খেতে আর একটা হজম হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখো ভিড় কেমন, প্রচণ্ড ভিড়। তো এখানে আমরা এখন ফুচকা কিছুটা খেয়ে 4-5টা মতো খেয়েছিলাম, খেয়ে নিয়ে চলে গেছিলাম আর হচ্ছে পুজোর যে আইটেম সেই মেনুর দিকে। আর এখানে জানো তো প্রচুর লোক নিমন্ত্রিত হয়, প্রচুর, মানে পুরো বাজার তো সবাইকেই বলা হয়, আশেপাশের গ্রামগুলোতেও নিমন্ত্রণ করা হয়, মানে কয়েক হাজার লোক হয় বলতে পারো। তো এখানে দেখো চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার জন্য, এখানে সবাই এরকম খাচ্ছে। তো এই ব্যাসেই আমরা বসবো, মানে পরপর, মানে সিট খালি নেই, আগে থেকে বলে রাখতে হচ্ছে এখানে পরের বার আমরা বসবো, না হলে জায়গা পাওয়া যাচ্ছে না। আর তখন 9:30 প্রায় বেজে গেছিলো। তো যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো অনেক রাত হয়ে যাচ্ছে, শীতকাল বুঝতেই পারছো। তো এই যে অবশেষে আমরা জায়গাটা পেলাম, আর এখানে এই যে বসলাম ঠিকঠাক করে, এবার খাওয়া দাওয়া করব। আর মেনুতে কী কী ছিল তোমাদের একবার বলি। দেখো মিঠির অবস্থা, বোতলের নল ধরে মানে ধরে বসে আছে, তো আর কি। তো এখানে দেখো রান্না বান্না হচ্ছে আমাদের পাশেই। তো এখানে অনেক রাঁধুনি ছিলেন। তো এই রাঁধুনি, এই কাকাই আমাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানে রান্নাবান্না করে। তো এই দেখো প্রথমে খিচুড়ি দিয়েছিল, খিচুড়ির সঙ্গে একটা ঘ্যাট টাইপের দিয়েছিল, মানে নানা রকম বড়ি, ডাটা টাটা দিয়ে অনেক কিছু দিয়ে, আর রাইস দিয়েছিল, আর আলুর দম দিয়েছিল, আর পায়েস, এই ছিল মেনু। তো আমরা খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি। এখন দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তবুও ভিড় আছে। তো এরপরে যত রাত বাড়ছে লোকজনের ভিড় ততটা বাড়ছিল, কারণ এখন এখানে পুজো মণ্ডপে তেমন একটা লোকজন নেই, সব রয়েছে খাওয়ার প্যান্ডেলের ওখানে। তো এখানে ওই জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছি আমরা দুজনে, মানে ফাঁকা জায়গা দেখেই ভিডিওটা করছি। এখনও লজ্জা লাগে কারোর সামনে ক্যামেরা বের করে ভিডিও বানাতে, তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এইভাবেই জগদ্ধাত্রী পুজোটা এবছর কাটালাম, তো এখানেই মানে গ্রামেই আর কি। তো এখানে মিঠিকে একটু নামিয়ে দিলাম, ও কোলে কোলেই ছিল, আর নামলে এদিক ওদিক দৌড় দেয়, তো ওই জন্য ভয় লাগে, বলে কোলেই থাক তুই, তোকে নামতে হবে না। ও চেনা অচেনা ওর কোনো ব্যাপার নেই, যে ডাকবে তার কাছেই চলে যাবে। তো এই যে, তো এখন ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। আর এখানে দেখো ওখানে খাওয়া দাওয়া দিচ্ছে, এখানে প্রসাদ দিচ্ছে যারা বাড়ির জন্য নিয়ে যাবে আর কি। তো চলো আজকের মতো এই পর্যন্তই থাক। তো তোমাদের জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আর কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও আমাকে জানিও। আর এখান থেকে এখন একটা করে কফি নেব আর বাড়ি চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।